অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব, শুকরিয়া সিজদা কিভাবে দেয়। 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল বা গুনাহ হয়ে যায়, এদিকে আমার সালাত কবুল হতে ব্যাঘাত ঘটবে। রাত্রে আমার মাঝে মাঝে স্বপ্নদোষ হয়, আমি ফজরের নামাজ পড়তে পারি না, সে সময় আমার করণীয় কি। পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা। এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা। হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কিনা। খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ। কেউ মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে বা মাপ নেওয়ার কোনো বিধান আছে। ফরজ সালাতের পর মুনাজাত না ধরে বসে থাকলে অহংকার করা হয়, আসলে কি তাই। বিড়াল ক্রয় বিক্রয় করা কি জায়েজ আছে বা বিড়ালের দাম নির্ধারণ করা কি জায়েজ আছে। বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। নেই এমডি রবিউল হাসান জানতে চেয়েছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল বা গুনাহ হয়ে যায়, এদিকে আমার সালাত কবুল হতে ব্যাঘাত ঘটবে। দেখুন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও যদি আপনার অজান্তে গুনাহ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সালাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি ভুলের পরে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান এবং আপনি ফিরে আসার চেষ্টা করেন। তানজিলা তাবাসসুম জানতে চেয়েছেন, শুকরিয়া সিজদা কিভাবে দেয়। আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যাবেন, যে আল্লাহর তাসবিহ পাঠ করবেন, পড়ে উঠে যাবেন, বাস এটাই হলো শুকরিয়া সিজদা। শুকরিয়া সিজদা উজু লাগবে কিনা। বিন বাজ রাহমাহুল্লাহ সহ সৌদি আরবের স্কলারগণ বলেছেন উজু লাগবে না, অন্যান্য উলামা ইকরাম বলেছেন উজু লাগবে। তো পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। ফজলে রাব্বি জানতে চেয়েছেন, রাত্রে আমার মাঝে মাঝে স্বপ্নদোষ হয়, আমি ফজরের নামাজ পড়তে পারি না, সে সময় আমার করণীয় কি। ফজর নামাজ কেন পড়তে পারেন না ভাই ফজলে রাব্বি। আপনার যদি স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে, করে নামাজ পড়বেন। এবং বাংলাদেশে বিশেষ করে এত ঠান্ডা নাই যে পানিতে গোসল করলে মানুষ মারা যাবে, আল্লাহ মাফ করুন, এরকম খুব কম। যদি এরকম হয় তা গরম পানি করে করবেন, সেটার ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে করবেন। যদি পানিতে নামলে মারা যাওয়ার ভয় থাকে, এত ঠান্ডা পড়ে যদি কোনো জায়গায় কোনো অঞ্চলে, তাহলে সেক্ষেত্রে বিকল্প কোনো পদ্ধতিতে নামাজ পড়বেন। স্বপ্নদোষ হলে অনেকে অন্যরা টের পেয়ে যাবে গোসল করতে গেলে, সেই লজ্জা থেকে গোসল করেন না, নামাজও পড়েন না। দেখুন, জীবন মরণের ব্যাপার থাকলে কিন্তু আমরা সেখানে লজ্জার কথা চিন্তা করতাম না। নামাজটা আমাদের জীবন মরণের মতো ব্যাপার, অতএব এখানে এই ধরনের অবহেলা করা উচিত নয়, এটা গুনাহের কথা। সাইদুল ইসলাম ইমরান আপনি জানতে চেয়েছেন, পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা। দেখুন, মা বোনদের ছবি বোরকা যদি আবৃত থাকে এবং সম্পূর্ণ পর্দা বোঝা যায়, শরীরের কোনো অংশ বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা ফেসবুকে দিলে গুনাহ হবে না। বাকি এ ধরনের প্রবণতা খুব বেশি ভালো নয়, যে পরিকল্পনা করে স্ত্রীর ছবি দেওয়া, সেখান থেকে যাদের অন্তররোগ রয়েছে তারা বাজে চিন্তা করার সুযোগ তারা পাবে। জসিমউদ্দিন জানতে চেয়েছেন, কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা। উত্তর হলো যাবে, যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে কাজা আদায় করা যাবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও সফর থেকে আসছিলেন, তিনি ফজরের সময় তাদের কারোর ঘুম ভাঙেনি, তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন গভীর ঘুমে, যার কারণে সূর্য ওঠার পরে তারা জামাতবদ্ধভাবে সেই নামাজ কাজা করেছেন। যার কারণে একাধিক ব্যক্তি যদি নামাজ কাজা হয় তাহলে সবাই মিলে জামাত করতে পারবেন। সোহাগ আপনি এডি থেকে জানতে চান, অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব। আপনি চেষ্টা করবেন একক করে পড়ার, এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন, কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়ত করবেন, এর পরেরটাকেও প্রথম নিয়ত করবেন। কারণ হলো একটা যখন পড়ে ফেললেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল, এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন। আবু তাহের খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কি না। এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই যাই না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি, ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই। কিন্তু এশার সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন, 2 রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা, তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা, অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদের নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।
নাই মামার চেয়ে কানামা ভালো, অন্তত এটা চালু রাখা উচিত। মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ জানতে চেয়েছেন, হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কি না? হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কি না? দেখুন ভাই হাফিজ, যদি হাতে ট্যাটু আঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বিশুদ্ধ হবে না। ওই ট্যাটুর কারণে যদি পানি আপনার ত্বকে না পৌঁছায়, সেক্ষেত্রে ওই ট্যাটু দূর করতে হবে, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে, যেহেতু ট্যাটু থাকার কারণে পানি যাবে না। আর যদি এমন হয় যে না, ট্যাটু থাকলেও আপনার ত্বকের উপর আলাদা আবরণ হয় না, বরং নামাজ পানি পৌঁছায়, তাহলে তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটি অনুচিত এবং গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা যারা আপনার উল্কে আঁকে তাদের ব্যাপারে লানত বর্ষণ করেছেন, বিধায় এই ধরনের কাজ আমাদের করা উচিত নয়। ফারজানা সুলতানা জানতে চেয়েছেন, খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ? না, তাড়াতাড়ি মৃত্যু কামনা করা জায়েজ নেই, বরং যে জিনিসটি জায়েজ তা হলো মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতাল হায়াতু জিয়াদাতাল লি ফি কুল্লি খাইর। আল্লাহ, আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার ভিতরে কল্যাণ রয়েছে, আর তখন আমাকে আপনি মৃত্যু দান করুন যখন আমার মৃত্যুবরণ করার মধ্যেই কল্যাণ রয়েছে। আপনি এইভাবে দোয়া করতে পারেন, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এর বাইরে সাধারণভাবে মৃত্যু কামনা করা জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহ, যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ, আপনি ততদিন আমাকে বাঁচিয়ে রাখুন, যখন আমার মৃত্যুবরণ করার মধ্যে কল্যাণ, তখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দিন। অর্থাৎ হায়াত মৌতকে আল্লাহর রাব্বুল কাছে ন্যস্ত করে দেওয়া, নিজে ভালো কাজের মধ্যে থাকা। তাহমিদা তাহমি আপনি জানতে চেয়েছেন, কেউ মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে বা মাপ নেওয়ার কোনো বিধান আছে? বোন তাহমিদা, কেউ যদি মারা যায় তার থেকে মাপ চাওয়ার কোনো পথ আর খোলা থাকে না। তবে যদি আপনি তার কোনো হক নষ্ট করে থাকেন এবং তার কোনো পাওনা আপনার কাছে থেকে থাকে, তাহলে যে জিনিসটি করতে হবে তা হলো আপনি তাকে তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তার পক্ষ থেকে দান সাদকা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, যাদের নেক আমল দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট, আপনি নিজে আল্লাহকে সন্তুষ্ট করার বেশি চেষ্টা করবেন যেহেতু আপনার ত্রুটি আছে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পাওনাদারদের কাছ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। কীভাবে মুক্ত করবেন? পাওনাদারকে আল্লাহ তাআলা জান্নাতের অফার করবেন, করে আপনাকে মুক্ত করে দিবেন। এরকম বিভিন্ন বর্ণনা হাদিস থেকে পাই আমরা। তো সেগুলোকে সামনে রাখলে দেখা যায় যে আপনার করণীয় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক এই ক্ষেত্রে আরও বেশি বিল্ড আপ করা, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেন। আর সেই সাথে পাওনাদার মারা গেলে তার পক্ষ থেকে দান সদকা করা, দোয়া করা, এগুলো করবেন। এটা যদি হয়, আর অর্থনৈতিক পাওনা ছাড়া অন্য কোনো পাওনা হয়। আর যদি আর্থিক কোনো পাওনা তার থেকে থাকে, তাহলে তার মৃত্যুর পর তার সে পাওনা তার ওয়ারিশ যারা বেঁচে আছেন তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এমডি শহীদুল্লাহ জানতে চেয়েছেন, জনৈক ব্যক্তি বলেছেন ফরজ সালাতের পর মুনাজাত না ধরে বসে থাকলে অহংকার করা হয়, আসলে কি তাই? না ভাই শহীদুল্লাহ, ফরজ সালাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত ধরতেন এরকম কোনো হাদিস আমাদের জানা নেই যে ফরজ সালাতের পরে তিনি মুনাজাত ধরতেন। বিভিন্ন হাদিস থেকে ইশারা ইঙ্গিতে জোড়াতালি দিয়ে এই জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করা হয়। সালাতের মতো এত কমন একটি ইবাদত, নিয়মিত যেটা 5 বার আদায় করতে হয়, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে যদি হাত তুলে মুনাজাত করে থাকেন, তাহলে সেটি অবশ্যই হাদিসের কিতাবগুলোতে আসবে। সেরকমটি কোনো হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়নি। অতএব কেউ যদি হাত না তোলেন তাকে অহংকারী বলা, এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। সুন্নাহ অনুসরণ করলে অহংকারী হবে কেন? তামান্না ইসলাম জানতে চেয়েছেন, বিড়াল ক্রয় বিক্রয় করা কি জায়েজ আছে বা বিড়ালের দাম নির্ধারণ করা কি জায়েজ আছে? একটি হাদিসে বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে বোন তামান্না, যার কারণে বিড়াল বিক্রি করা নিষেধ। অনেক উলামা ইকরাম অবশ্য এখানে এটাকে বিশেষ ক্ষেত্রের জন্য প্রযোজ্য বলেছেন, যদিও হাদিসের ভিতরে আমভাবে বলা আছে বিড়াল বিক্রি করা নিষেধ। তবে একজন আরেকজনকে দিতে পারেন, নিতে পারেন, সেটা ঠিক আছে। আর বিশেষ কোনো কাজের জন্য যদি আজকাল অনেক বিড়াল পাওয়া যায়, অনেক উন্নত জাতের, হয়তো পাহারাদারির কাজে ব্যবহার হয় বা প্রশিক্ষিত বা বিশেষ, তো সেটা বিক্রি করা জায়েজ হতে পারে। সাধারণভাবে বিড়াল কেনাবেচা করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে হাদিসে। মাকরুহ, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ের না, যদি কেউ করে হারাম হয়ে যাবে না, মাকরুহ পর্যায়ের নিষেধাজ্ঞা।